শুভ সকাল। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আপনারাও নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি দেখুন সকাল হতেই চলে এসেছি রান্নাঘরে। কালকে মটর ভিজিয়ে রেখেছিলাম, কালকেই ঘুগনি করব ভেবেছিলাম, কিন্তু সেটা আর করা হয়নি। আজকে ঘুগনিটা করে নিলাম, এটা রাতের জন্য থাকবে, রাতে আবার গরম করে নেব মাইক্রোওয়েভে, ব্যাস তাহলেই হয়ে যাবে। বাজারে যাওয়া যাক, বাজার করে নিয়ে আসি দুজনে মিলে খুব তাড়াতাড়ি। এই যে দেখুন, বাজার করে এসে মাছের ব্যাগটা রান্নাঘরে রেখেই আবার সে সোফায় বসে পড়েছে, আর আমি বাকি বাজারটা স্কুটির থেকে বার করে এখন নিয়ে এলাম। এগুলোকে তাড়াতাড়ি গুছিয়ে খুব তাড়াতাড়ি রান্না করতে হবে। সকালের কাজ আমাদের হয়ে গেছে, স্নান পুজো সব সেরে ব্রেকফাস্ট করে কিছুটা রান্নার জায়গা গুছিয়ে রেখে তারপরেই বাজারে গেছিলাম, কারণ ঘরে না একটাও আলু ছিল না, আর আলু ছাড়া তো আমাদের বাঙালিদের রান্না ভাবাই যায় না। এই জন্য তাড়াতাড়ি করে করতে হবে। ওকে বললাম একটু গুছিয়ে দিতে, দেখি ও যদি একটু কেটে কুটে দেয় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অসুবিধা হবে না। আর আমার আজকে সকাল থেকেই মুডটা অফ, মেয়েদের জন্য না মনটা কীরকম যেন লাগছে। আসলে আমার মাঝে মাঝেই এরকম হয়, ওরা দূরে থাকে তো মাঝে মাঝেই খুব বিষণ্ণ হয়ে যাই, কিছুই যেন ভালো লাগে না। তার মধ্যে দেখুন সবই করতে হয়, এদিকে ওরও শরীরটা খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এখন তো সিজন চেঞ্জের সময়, ঠান্ডা জলে স্নান করেছে, ব্যাস আর যাবে কোথায়। আর ওর সাইনাসের প্রবলেম আছে, মাথার অসহ্য যন্ত্রণা। তার মধ্যে অনেক দিন পরে আজ ওকে বাজারে নিয়ে গেছি, কারণ আমিও একা বাজার টেনে আনতে পারি না, আমার কোমরের সমস্যা আছে, স্পন্ডিলাইটিস আছে। বাজারগুলো একটু কেটে গুছিয়ে দিচ্ছে, সপ্তাহের যে সব বাজার করে এনেছি এগুলো একটুখানি কেটে কুটে কিছুটা এগিয়ে রাখবে আমার কাজ। আর আমি তাড়াতাড়ি করে বললাম আলুটা কেটে দাও, আমি মাটনটা রান্না করে ফেলি। ভাতটা তো ফুটিয়েই গেছিলাম চালটা, তাহলে মাটনটা করলেই হয়ে যাবে, চাটনি রান্না করাই রয়েছে, এই জন্য অসুবিধা হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। চলুন মাছ ফাছগুলো ধুয়ে ফেলি। এদিকে চলে এসেছি রান্নাঘরে, সিঙ্কে এগুলো মাছগুলো ধুয়ে, সারা সপ্তাহের মাছ ধুয়ে রেখে দিই পরিষ্কার করে কন্টেনারে ভরে, যাতে রান্নার সময় খুব সুবিধা হয়। না হলে খুব বাজে লাগে আমার এই রক্তমাখা মাছ রেখে দিতে। আমি পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে সব কিছুই রাখি, তার ফলে আমার রান্নাটা করতে একটু সুবিধে হয়। আর রান্না বিশেষ কিছু না, শুধু মাটন করব, পেঁয়াজ কেটে দিয়েছেও, বাকি তো সব রেডি আছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ একটাই খেতে দিতে হবে, 12টা বেজে গেছে, তাড়াতাড়ি করতে হবে আজকে রান্নাটা। আর আজকে না একদম ভালো লাগছে না, কেন কে জানে, আমার মাঝে মাঝেই এরকম হয়, এই মেয়েদের জন্য মনটা কখনো কখনো খুব খারাপ হয়ে যায়, তাই তখন অন্যমনস্ক থাকার চেষ্টা করি, একটু বাইরে বেরোই, এগুলো করলে আবার কিছুটা ভুলে থাকতে পারি। তা কি আর করা যাবে, এইভাবেই কাটবে। আবার সামনে যাব কয়েকদিনের জন্য ট্যুরে, বাড়িতে আমার আজকাল একদম ভালো লাগে না, ওরা নেই বলে আমার খালি মনে হয় বাইরে থাকি, ঘুরে বেড়াই, এরকমই হচ্ছে আজকাল। যাক, এভাবে কাটিয়ে নিতে হবে আরও কয়েকটা বছর। আমার মেয়ের পড়া কমপ্লিট হলে ছোটো মেয়ে চলে আসবে, ইন্ডিয়ায় এসে যা করার করবে, এটাই ইচ্ছা, আমাদেরও ইচ্ছা, ওরও ইচ্ছা। এবার তো সবই উপরের হাত, ভাগ্যে যা আছে সেটাই হবে। চলুন রান্নাটা পটাপট করে ফেলি। মাংসটা ম্যারিনেট করে রাখবো না, সাথে সাথেই করে দেবো, রেখে দেবো না। এইভাবেই পালং শাকটাও হয়ে গেছে, বড়ি দিয়ে আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি, সব সবজি দিয়ে পালং শাকটা করে নিলাম। ভেবেছিলাম আজ অন্য কিছু করব না, কিন্তু ভাবলাম একটু পরে যে না, একটু ভেজ করি, শুধু মাটন দিয়ে খাবে, ছেলেদের একটু দিতে তো একটু অসুবিধেই হয় সাথে একটু কিছু না থাকলে, তাই আবার পালং শাকটাও অল্প করে নিলাম, সবজি দিয়ে এটাও ভালোবাসে, এটাই করলাম। একটু বড়ি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব, তাহলে একটা প্রথম পাতেই সবজিটা খেতে পারবে, তারপর মাটন দিয়ে খাবে, ব্যাস তাহলেই হয়ে যাবে আজকের মতো রান্না। হোক, এটা নামিয়ে ফেলি, এটা হয়ে গেছে। আমি একটুখানি গ্রিন রাখতেই পছন্দ করি, একদম শুকিয়ে যে কালচে হয়ে যায় সেটা করি না, আমার একটু ভেজের কালার অ্যাজ ইট ইজ রেখে রান্না করতে পছন্দ করি। এবার নামিয়ে নিচ্ছি, মাটনটাও বসিয়ে দিলাম। এবার রসুনটা প্রথমে আমি রসুন ভাজি, সাথে একটুখানি চিনি দিয়ে দিই, আর ম্যারিনেট করা মাটনটাও দিয়ে দিলাম। এটা একটু কষে তারপর প্রেশারে দিয়ে দেবো। প্রেশারে দিয়ে দেখুন সিটি মেরে নিয়েছি, একদম ঠিকঠাক হয়ে গেছে।
এবার খেতেও বসে গেছি আমরা, ওকে দিয়ে দিলাম। আজকে একটু লেট হয়ে গেল বাজারে যাওয়ার চক্করে। যাই হোক, বললো ভালো হয়েছে, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আবার আসছি খুব শিগগিরই।